ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের রিয়েল অ্যানালাইসিস এবং থার্ড সেমিস্টার অনার্স বারাসাত এবং পাস দুটোই আছে। আর ফার্স্ট সেমিস্টারের পাশে আছে এটা পড়াবো আমি আজকে কচি মিন ভ্যালু থিওরেম। এর আগের লেকচারে আমরা পড়েছি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, এই লেকচারে আমরা পড়বো কচি মিন ভ্যালু থিওরেম। তো প্রথমত স্টার্ট করার আগে কচি মিন ভ্যালু থিওরেম প্রুফ যে করব, প্রুফ করার জন্য আমাদের ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম ওটা দরকার নেই, কিন্তু আমাদের দরকার রোল থিওরেমটা। তো প্রথমত আমরা আরেকবার রোল থিওরেমের স্টেটমেন্টটা দেখে নিব যে রোল থিওরেম কি বলছে, কারণ এই যে রোল থিওরেমের স্টেটমেন্টটা আমরা এই প্রমাণটাতে কাজে লাগাবো। তো প্রথমত আমরা একবার রোল থিওরেমটা দেখে নিই, স্টেটমেন্টটা শুধু ওটা কাজে লাগাবো, দেন আমরা কি করব কচি মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট লিখে প্রুফটা করব। ক্লিয়ার? আচ্ছা, তো রোল থিওরেম প্রথমত লিখ। রোল থিওরেম আগে গ্রাফিক্যালি বলে দিই, তারপরে আমি লিখে দিচ্ছি। আগে বুঝে নে, লেখার টাইম দিব আমি, কোনো ব্যাপার না। যে একটা ফাংশন এফ সাজ দ্যাট এবি থেকে আর এ ডিফাইন করা আছে। সাপোজ এটা হচ্ছে ইন্টারভ্যাল এবি, এবি থেকে ফাংশনটা ডিফাইন করা আছে। এর জন্য হাইটটা হচ্ছে এফ এ, আর বি এর জন্য হাইটটা হচ্ছে এফ বি, আর ফাংশনটা সাপোজ এরকম করে গেছে। এটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স কার্ভ বা ফাংশন। তো রোল থিওরেমের স্টেটমেন্ট বলছে এই যে ফাংশনটা নিলাম এটা হতে হবে প্রথমত কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কলম না তুলে যে গ্রাফ, রাফে যদি বলি, রাফলি বলি, এর ডেফিনেশন আছে কন্টিনিউয়াসের বিশাল বড়, ওটা পরে আমরা এখানেই আলোচনা করবো, তো সিলেবাসে আছে। তো রাফলি যদি বলি আমি কন্টিনিউয়াস মানে কলম না তুলে যদি কোনো গ্রাফ আমরা আঁকতে পারি সেটাকে বলবো আমরা কন্টিনিউয়াস। আরো যদি মানে ম্যাথমেটিক্যালি বলি তাহলে এক্স এর কোনো মানের জন্য ইনফিনিটি আসবে না। মানে এরকম না যে এফ এক্স এর মান যদি আমি সাপোজ 1/x নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি এক্স এর মান যখন 0 হবে তখন কি হবে 1/0 মানে ইনফিনিটি, তাহলে এরকম হওয়া যাবে না ফাংশনটা। মানে এরকম হবে না যে এক্স এর মান বসে ইনফিনিটি আসলো, অথবা এরকম হবে না, অথবা কি এরকম হবে না যে এফ টা ভেঙে ভেঙে আছে, ডিসকন্টিনিউটি আছে। এরকম সাপোজ 2x - 1, x টা ধর 0 থেকে 2 এর মাঝখানে, আর x টা যখন 2 থেকে 3 এর মাঝখানে তখন ধরলাম ধর 6x + 1। এখানে দেখতে পাচ্ছি যে 2 পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস না, কারণ এখানে যদি 2 বসাস, 2 দিয়ে 4 - 1 3, তাহলে আমরা ক্যালকুলেট করলে দেখব এর লেফটের কন্টিনিউটিতে তো 3 আসবে লেফটের দিক থেকে যদি যায়, আর ডান দিকে যদি বসে 2 এর ডান দিকে এই যে 2 এখানে 2 আছে, বাঁ দিক থেকে যদি যায় কিনা তাহলে দেখতে পাবো লিমিটটা আসবে কত, লিমিটটা আসবে 2 দিয়ে 4 - 1 মানে 3। মানে এক কথায় এটা বলতে চাইছি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx যখন করব তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 2 মাইনাস মানে x টা এদিকে আছে 2 এর থেকে ছোট, আর 2 এর থেকে ছোট এখানে আছে, তার জন্য fx টা উত্তর হবে এটা। তাহলে 2x - 1, তাহলে মান বসিয়ে দিলে কত হবে 3। আর একইভাবে যদি লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx করি তাহলে দেখতে পাবো কি আমরা যে x টা 2 এর দিকে যাচ্ছে কিন্তু ডান দিক থেকে, তার মানে x টা 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় মানে এটা, তাহলে fx টা হয়ে যাবে কত 6x + 1, মান বসালে কত হবে 6 দিয়ে 12 + 1 13। দুটো আলাদা মান আছে, তার মানে লিমিট এক্সিস্ট করছে না, আর লিমিট না এক্সিস্ট করলে পরে কন্টিনিউয়াস হবে না। তো এরকম কার্ভ হবে না, মানে এটা ফাংশনটা ব্রেক করে গেছে এক কথায়, মানে কলম না তুলে এটা আঁকতে পারবি না, এটা হচ্ছে কলম তুলতে হবে এটা কার্ভ আঁকার জন্য। গ্রাফিক্যালি যদি এটা আঁকিস তাহলে মেবি এটা ধর একটা এইদিকে গেল, তার পরেরটা ধর এখান থেকে যেখানে শেষ হলো ওখানে না হয় এখান থেকে স্টার্ট হচ্ছে,
তাহলে এরকম করে কার্ভ আবার এখান থেকে তার কলম তুলতে হচ্ছে, তো কলম তুলে যেহেতু আঁকছি তাহলে এই কার্ভটা আমরা কন্টিনিউয়াস না। ক্লিয়ার না? অসুবিধা হলো? তাহলে এরকম হবে যে ফাংশনটা এরকম হবে না যে কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এফএক্সটা হতে হবে আমাদের কন্টিনিউয়াস। তাহলে 1 নম্বর ফাংশনের কন্ডিশন দেবে এরকম লিখবো, লেট এফ সাচ দ্যাট এবি থেকে আর এ বি এ রিয়েল ভ্যালুর ফাংশন such that 1 নম্বর হচ্ছে fx is continuous on close interval ab। এই পুরো ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে ফাংশনটাকে হতে হবে কন্টিনিউয়াস, যেটা বুঝালাম। 2 নম্বর হচ্ছে ফাংশনটা ডেরিভেটিভ করা যাবে, ফাংশনটা ডেরিভেটিভ করা যাবে মানে fx is differentiable on open interval a, ক্লোজে লাগবে না। ডিফারেন্সিয়েবল এর সেম কন্ডিশন, যে এরকম না যে ডিফারেন্সিয়েবল করে দিলাম তারপরে আবার দেখতে পাচ্ছি যে ওই কোনো পয়েন্ট বসে ইনফিনিটি চলে আসছে, এরকম হওয়া যাবে না। এই ডেরিভেটিভ করলে কত হয়? log x এর ডেরিভেটিভ 1/x, x এর মান 0 বসালে কি হয়ে যাবে? ইনফিনিটি। তাহলে এরকম হওয়া যাবে না যে ইনফিনিটি চলে আসলো অ্যানসারটা। বা এরকম সেম কনসেপ্ট যে l f ড্যাশ মানে কোন যে পয়েন্টে বার করব l f ড্যাশ x আর r f ড্যাশ x দুটো আলাদা হওয়া যাবে না। তাহলে এই দুটোকে সেম হতে হবে তবে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। বা এরকম হবে না যে ডেরিভেটিভ করার পর কোন মান বসে ইনফিনিটি চলে আসলো। ক্লিয়ার? এরকম কন্ডিশন থাকা যাবে না। দুটো। আর 3 নম্বর হচ্ছে এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছিস এটা যদি 5 ইউনিট হয় তাহলে পরেরটাও কি হতে হবে? 5 ইউনিট হতে হবে। মানে এফ এ আর এফ বি সমান হতে হবে, এফ এ সমান সমান এফ বি। এই তিনটে যদি কন্ডিশন স্যাটিসফাই করে যায় তাহলে কি বলেছিল বিজ্ঞানের রোল, যে বলেছিল এমন একটা সি সবসময় পাবে, এই যে সি পাচ্ছি তো, সি পয়েন্টের যে হাইটটা আছে কিনা এখানে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি সেটা সবসময় এক্স অক্ষের সমান্তরাল হবে। একটা পাবেই, একের বেশিও পেতে পারো। যেরকম এখানে একটা সি পেয়েছি তার জন্য এটা হাইট পেলাম, এখানেও এটা পেতে পারি আমরা সিটা, এটা না নিয়ে এটা হতে পারে কারণ এখানেও ট্যানজেন্টটা এক্স অক্ষের সমান্তরাল। আর ট্যানজেন্ট মানে কি জানি আমরা? ট্যান থিটা। আর ট্যান থিটা মানে জানি আমরা ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে? সি পয়েন্টে পাচ্ছি। তাহলে এক কথায় এফ ড্যাশ সি। আর এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে কি? মাঝখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না তো, এটা তো প্যারালাল, তার মানে থিটার মান কত হয়ে যাচ্ছে? 0। তার মানে কি দাঁড়াবে? ট্যান 0 এর মান কত হয়ে যায়? 0। তাহলে এফ ড্যাশ সি এর মানটা কি হয়ে যাবে? 0। তাহলে দেন বাই রোল থিওরেম there exists C belongs to AB, ওপেন ইন্টারভ্যালের মধ্যে পাবো, ফার্স্ট আর লাস্ট পয়েন্ট না, ওর ভিতরে পাবো কিন্তু, হ্যাঁ, such that f dash c equal to 0। জিওমেট্রিক্যাল মিনিংটা বোঝা গেল? তাহলে এমন একটা পয়েন্ট পাবো C, এর হাইটটা আছে FC, C, FC পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই ট্যানজেন্টটা কি হবে? x অক্ষের সমান্তরাল। এটা আবিষ্কার করে পিএইচডি পেয়ে গেছে। তোরা যদি চাস এরকম ছোট ছোট আবিষ্কার করে, মানে ছোট নয় বিশাল বড় আবিষ্কার, এরকম আবিষ্কার করে পিএইচডি পেতে পারিস। তো এগিয়ে যা, আমি পিছনে আছি। আমি না পেলাম তো কি হয়েছে? বুঝা গেল ব্যাপারটা? না অসুবিধা হলো? তাহলে এটা একবার তুলে নি। এটা হচ্ছে রোল থিওরেমের স্টেটমেন্টটা, এটা আমি কচি মিন ভ্যালু থিওরেমে ইউজ করব। ক্লিয়ার না অসুবিধা? ওকে, হয়নি তো? এবার আমরা কচি মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা প্রথমত লিখব, তারপরে তার প্রুফটা করব এবং তার কিছু অঙ্ক আমরা করব। নেক্সট আমরা কচি মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা দেখব, তারপরে ওর প্রুফটা আমরা করব। তো স্টেটমেন্ট যে লেট এফ সাচ দ্যাট এবি থেকে আরে এন্ড জি সাচ দ্যাট এবি থেকে আরে, দুটো ফাংশন এখানে, এফ একটা ফাংশন এবং জি একটা ফাংশন। বি টু রিয়েল ভ্যালু ফাংশন
such that এক নম্বর কন্ডিশন বলছে fx আর gx দুটোই কন্টিনিউয়াস হবে, fx gx both continuous on open interval ab। দু নম্বর কন্ডিশন বলছে fx and gx both differentiable এটা সরি fx and gx both continuous on closed interval ab। আর দু নম্বর বলছে fx and gx both differentiable on open interval ab। ঠিক আছে, এই দুটো কন্ডিশনে একটু বললাম আগে কন্টিনিউয়াস মানে কি, কলম না তুলে যে গ্রাফ আঁকা যাবে, আর এমনি ম্যাথমেটিক্যালি বললাম যে কোনো পয়েন্টের জন্য ইনফিনিটি হবে না বা এক্সট্রা ইন্টারভ্যালে থাকবে না ওই রকম। আর gx fx আর gx ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে ওই একই, এই ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করবে ab এর মাঝখানে, কোনো পয়েন্টে ইনফিনিটি আসবে না এক কথায়। আর তিন নম্বর বলছে এই g'(x) হবে নন জিরো ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল ab এর মাঝখানে। ওপেন ইন্টারভ্যাল ab এর মাঝখানে এই ডেরিভেটিভটা কিন্তু নন জিরো হবে। এই তিনটি যদি কন্ডিশন স্যাটিসফাই করে যায় তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট একটা c পাবো যেটা a আর b এর মাঝখানে থাকবে, such that কি পাবো যে fb মাইনাস fa বাই b মাইনাস a কেটে যাবে, ওটা fb মাইনাস a আর ওর নিচে b মাইনাস এটা আসবে, ওটা কেটে যাবে, বাই gb মাইনাস ga সমান সমান f' c বাই g'। তাহলে এটা হচ্ছে আমাদের কচি মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট। এর এখন আমরা প্রুফ করব, তো তোমরা আগে স্টেটমেন্টটা লিখে নাও। যদি g' c এর মান যদি 0 হয়ে যায় তাহলে থিওরেমটা তো ইনভ্যালিড হয়ে যাবে। তো প্রথম দেখতে হবে g' c নট ইকুয়াল টু 0, ওটা কি দেওয়া আছে বা কোনো কোথা থেকে পাবো কিনা আগে দেখে নিও ফার্স্ট। থার্ড কন্ডিশনে বলা আছে g' x টা 0 হবে না। থার্ড কন্ডিশনে কি বলা আছে g' x টা নন জিরো, কখন যদি x টা a আর b এর মাঝখানে থাকে। তাহলে x টা a আর b এর যদি মাঝখানে থাকে তাহলে ওর ডেরিভেটিভটা 0 হবে না এক কথায়। তো c কোথায় অবস্থিত, a আর b এর মাঝখানে কোথাও অবস্থিত, তাহলে g' c কি কোনোদিন 0 হবে? তাই এই তো কন্ডিশন বলা আছে g' c 0 হবে না। তার মানে এই দিকটা ঠিক আছে, এই দিকটার কোনো সমস্যা নেই। এটা যদি 0 হয়ে যেত তাহলে পরে কি হতো, ভ্যালিড হতো না থিওরেমটা। এই দিকটা 0 হচ্ছে না মানে এই দিকটা ঠিক আছে। আর নেক্সট এই দিকে চলে আসি, এইদিকে যদি g আর gb সমান হয়ে যায় তখন কিন্তু থিওরেমটা ভ্যালিড হবে না, কারণ ga আর gb যদি সমান হয়ে যায় তাহলে ga মাইনাস ga তার নিচে 0 হয়ে গেল। তাহলে প্রথম আমাদের কি প্রমাণ করতে হবে, প্রথম আমাদের প্রমাণ করতে হবে ga আর gb সমান নয়, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপরে থিওরেমটার প্রমাণের দিকে আমি লক্ষ্য করব। এই যে থিওরেমটা আদতে ভ্যালিড কিনা, তাহলে ফার্স্ট প্রমাণ হচ্ছে এটা। এটা যদি ঠিকঠাক হয় তাহলে আমাকে এটা দেখাতে হবে এটা হচ্ছে না। এটা যদি হচ্ছে না দেখাতে পারি তাহলে পরে পুরো থিওরেমটা ঠিক আছে। তো শুরু করি এটা দিয়ে। তো আমাদের কি প্রমাণ করতে হবে ফার্স্ট, তুই বল আমাদের কি প্রমাণ করতে হবে ফার্স্ট, নট ইকুয়াল টু gb। এই তো আমরা জোর করে ধরে নিলাম যে g আর gb সমান। তাহলে প্রথমত শুরু করতে হবে প্রমাণটা। if possible let ga equal to gb। আমাকে দেখাতে হবে ga not equal to gb, কিন্তু আমি জোর করে ধরে নিলাম ga সমান সমান gb। ক্লিয়ার না, অসুবিধা হলো? তাহলে দেন g such that ab থেকে ra be a real valued function
such that আচ্ছা তুই বল জি সম্বন্ধে কি কি ক্রাইটেরিয়া আছে বল, জিতে কি কি দেওয়া আছে। এক নম্বর কি আছে জিতে দেওয়া, প্রথমে কি দেওয়া আছে, কে কন্টিনিউয়াস এফ আর জি, তাহলে প্রথমে দেওয়া আছে জি এক্স ইজ কন্টিনিউয়াস, মানে জি সম্বন্ধে কি পাচ্ছি আমরা লিখে নিচ্ছি, জি এক্স ইজ কন্টিনিউয়াস অন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল এ বি। নেক্সট কন্ডিশন কি দেওয়া আছে, এফ তো আমরা জি সম্বন্ধে লিখছি, তাহলে কি দেওয়া আছে 2 নম্বর, জি এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি। আর 3 নম্বর আমরা কি ধরে নিলাম, জোর করে ধরে নিলাম জি আর জিবি সমান। এই তিনটে হলে পরে কি হয়, এই তিনটে কন্ডিশন হলে পরে কি হয়, রোলস থিওরেম স্যাটিসফাই করে গেল না। ওখানে এফ দিয়ে লিখলাম, হলে এখানে জি দিয়ে আছে, ওখানে ছিল এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এখানে হচ্ছে জি এক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যাল এ বি, জি এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি, আর জি এ সমান সমান জিবি। দেন বাই রোল থিওরেম কি পাবো, দেয়ার এক্সিস্ট সি না নিয়ে অন্য কিছু নিচে আমি যাই নিচ্ছি, যাই যেটা এ বি এর মাঝখানে অবস্থিত, such that কি পাবো, জি ড্যাশ যাই এর মান কত হয়ে যাবে 0, কিন্তু এটা কি সম্ভব, জি ড্যাশ যাই কি 0 হবে, যাই কোথায় অবস্থিত এ বি এর মাঝখানে। আর 3 নম্বর কন্ডিশনটা কি বলে আছে যে জি ড্যাশ এক্সট্রা নন জিরো ফর অল এক্স বিলংস টু এ বি, এ বি এর মাঝখানে কোনো পয়েন্টে ডেরিভেটিভটা 0 হবে না। বাট আমাদের কি পেয়ে গেলাম, এ বি এর মাঝখানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি যেখানে ডেরিভেটিভটা 0। কেন এরকম আসলো ঘটনাটা, কারণ আমরা জোর করে ধরে নিয়েছিলাম যেহেতু জি এ সমান সমান জিবি, তাহলে আমাদের ধরাটা কি হয়ে গেল, ভুল। তাহলে কি হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। অ্যাজ বলে দিবি, কারণ এই কন্ডিশন ছিল দেয়া গিভেন, অ্যাজ জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু এ বি এর মাঝখানে। দেয়ারফর কি হয়ে গেল, আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে ভুল হয়ে গেল। দেয়ারফর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, হেন্স জিএ নট ইকুয়াল টু জিবি। তাহলে এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা দরকার ছিল সেটা প্রমাণ করে দিলাম, জি আর জিবিটা সমান নয়। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব যে এফ আর জি কে কাজে লাগিয়ে নতুন একটা ফাংশন কনস্ট্রাক্ট করব ফাই, যেরকম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে আমরা প্রমাণ করেছিলাম যে ফাই এক্স নিয়েছিলাম কি, ফাই এক্স নিয়েছিলাম আমি এফ এক্স প্লাস কে ইন্টু এক্স ফর অল এক্স বিলংস টু এ বি। তোমরা যারা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটা দেখোনি, আমার আগের লেকচারে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে এই প্রমাণটা দেখে নিবে, সেম সিলেবাস। ওটা থেকেও এই 3টে থিওরেম করাচ্ছি, একটা পরীক্ষায় আসবে, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, আর পরে করাবো টেলরস থিওরেম। আর টেলরস থিওরেমে 4টে অঙ্ক আছে, সেখান থেকে একটা কম্পালসারি। তো এই যে কনস্ট্রাকশনটা আছে ফাই এক্স ল্যাগ্রেঞ্জে যেভাবে করেছিলাম সেম ভাবে এখানেও আমরা কনস্ট্রাক্ট করব একটা ফাংশন ফাই এক্স। কিরকম, যে ফাই এক্সটা আমি নিব একটা ফাই ফাংশন আমরা কনস্ট্রাক্ট করব এবি থেকে আর এ, ডিফাইন্ড বাই ফাই এক্স মানে হচ্ছে এফ এক্স তো থাকবে প্লাস কে ইন্টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ বি। এই যে কে তো আমরা নিচে থেকে চুজ করছি, কে এমন ভাবে নিব যাতে করে ফাই এর যা উচ্চতা হবে
ফাই এ যা হবে আর ফাই বিটা সেম হবে। কে কে আমরা এমন ভাবে চুজ করব যাতে করে ফাই এ যা হবে ফাই বি তা হবে। এটা তো আমরা কে নিজে চুজ করছি, তাহলে এইটুকু আমাদের অধিকার আছে। তাহলে হোয়ার কে ইজ ডিটারমাইন্ড such a way that phi a সমান সমান phi b। এটার কিছু নাম করে দিলাম, সাপোজ স্টার। ঠিক আছে, তাহলে কে কে এমন ভাবে চুজ করলাম যাতে করে ফাই আর ফাই বি সমান হয়। কেন করছি কারণ আমরা ফাই এর উপর আবার রোল থিওরেম অ্যাপ্লাই করব। ফাই সম্বন্ধে একটু দেখবো, যদি ফাই পুরোপুরি রোল থিওরেমের ক্রাইটেরিয়া গুলো স্যাটিসফাই করে যায় তাহলে তখন ওর উপর আমরা রোল থিওরেমটা অ্যাপ্লাই করে দিব। তো তার মধ্যে একটা কন্ডিশন তো হয়েই গেল, ফাই এ আর ফাই বি, আর শুধু আমাদের দুটো চেক করতে হবে। ক্লিয়ার? তো দেখি ফাই সম্বন্ধে একটু লিখি কি কি আছে। দেন ফাই সাচ দ্যাট এ বি থেকে আর এ বি এ রিয়েল ভ্যালুড function such that এক নম্বর phi x is continuous on close interval a b। কারণটা কি বললে তো আবার কন্টিনিউয়াস হবে না। phi x টা কন্টিনিউয়াস কারণ phi x বলা আছে আমাদের fx plus k into gx। আবার কোশ্চেনে বলা আছে fx টা কন্টিনিউয়াস এবং gx টা কন্টিনিউয়াস। একটা কন্টিনিউয়াস ফাংশনের সঙ্গে যদি আমরা ধ্রুবক সংখ্যা গুণ করি তাহলে সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস। তাহলে কি পেলাম, fx কন্টিনিউয়াস, k into gx টা কন্টিনিউয়াস, আর দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগ করলে পরে সেটা আবার কি হয়ে যায়, কন্টিনিউয়াস। তাহলে এটা কন্টিনিউয়াস আর যোগফলটা কন্টিনিউয়াস, তার মানে রাইট হ্যান্ড সাইডটা কন্টিনিউয়াস আর রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে phi x, তাহলে phi x টা কন্টিনিউয়াস। তাহলে এই লজিকটাই আমরা লিখব। Since fx and gx both continuous and k তো একটা রিয়েল নাম্বার, k belongs to r, so k into gx is also continuous and sum of two continuous, sum মানে যোগফল, sum of two continuous function is also continuous। এটা আমাদের লজিক। কারণ বলবো fx টা কন্টিনিউয়াস, k হচ্ছে ধ্রুবক, আর gx টা যেহেতু কন্টিনিউয়াস, k into gx টা কন্টিনিউয়াস, আর দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফলটা কন্টিনিউয়াস, তার মানে phi x টা কন্টিনিউয়াস। ক্লিয়ার না? অসুবিধা হচ্ছে? ওকে। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে phi dash x যদি আমরা করি, phi dash x তার মানে হয়ে যাবে এটা f dash x plus k into g dash x, তাই তো? আবার বলে দিয়েছে অঙ্কে যে f dash x আর g dash x ডিফাইন, মানে 2 নম্বরটাই বলেছে f and g both are differentiable, মানে এর একটা ফাইনাইট মান আছে, এর একটা ফাইনাইট মান আছে, আর দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের যোগফল কি হবে, আবার ডিফারেন্সিয়েবল হবে। তাই 2 নম্বর কন্ডিশন ওটাই লিখতে পারি আমরা, যে 2 নম্বর আমরা লিখব যে phi x is differentiable on open interval ab, যেহেতু fx and gx both are differentiable on open interval ab। এখানে একটু ভালো করে লিখলে আর একটু এটা ইন্টারভ্যালটা দিলে ভালো হবে, যে fx and gx both continuous on close interval ab, এটা গিভেন আছে।
and k belongs to R, so kx is continuous on close interval AB, and sum of two continuous function is also continuous on close interval AB. Are better. Same by বলবো fx and gx both are differentiable on open interval AB, এটা হচ্ছে given আছে, and k belongs to R, so k into gx is also differentiable on open interval AB, and sum of two differential function is also differentiable. On open interval AB. তাহলে কি পেলাম আমরা, যে 5x টা হচ্ছে কন্টিনিউয়াস পেয়ে গেলাম অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, 5x টা ডিফারেন্সিয়াল পেয়ে গেলাম অন ওপেন ইন্টারভ্যাল এবি, আর স্টার দিয়ে একটা লিখে রেখেছি 5a সমান সমান 5b। স্টার দিয়ে আমাদের কি লেখা আছে, 5a সমান সমান 5b। তিনটে যদি কন্ডিশন স্যাটিসফাই করে যায়, মানে রোল থিওরেম স্যাটিসফাই হয়ে গেল। এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে দেন বাই রোল থিওরেম কি পাবো, then by Rolle theorem কি পাবো, there is this c পাবো যেটা AB এর মাঝখানে অবস্থিত, such that phi dash c এর মান কত হয়ে যাবে, 0। এটাই তো বললাম রোল থিওরেম। আচ্ছা phi dash টা বের করে রাখি, phi dash x মানে কত, f dash x plus k into g dash x for all x belongs to open interval AB। তাহলে phi dash c কত হবে, এখানে যদি c বসাই তার মানে হয়ে যাবে f dash c plus k into g dash c equal to 0। এখান থেকে k এর মানটা বের করে রাখি, k মানে হচ্ছে মাইনাস f dash c by g dash c, যেহেতু g dash c নন জিরো তাহলে এটা অসুবিধা নেই, সাইডে তোরা লিখে দিবি, যেহেতু g dash x হচ্ছে নট ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল AB, তাই নিচে আনডিফাইন্ড ব্যাপারটা আসছে না, তাই এখানে একটা মান পেয়ে যাচ্ছে। এটা থাকলো একটা, আর একটা হাতে আছে সেটাকে কাজে লাগাচ্ছি আমরা, যে আমাদের হাতে আছে কি, আমাদের হাতে আছে phi a সমান সমান 5b, তাহলে phi a সমান সমান 5b, phi x মানে কত আছে, fx plus k into gx for all x belongs to AB। তাহলে রাজা phi টা কত হবে, fa plus k into g, তাহলে fa plus k into ga, আর তুই বল phi টা কত হবে, fb plus k into gb, fb plus k into gb, k গুলোকে এক দিয়ে করে নি, তাহলে fb টাকে ওদিকে নিয়ে চলে গেলাম আর k টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে k ga minus k gb সমান সমান fb minus fa, k টাকে কমন নিয়ে নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে k থাকলো fb minus fa, আর এখান থেকে একটা নিচ থেকে মাইনাস কমন নিয়ে এলাম, তাহলে হয়ে যাবে gb minus ga, এই দুটো তো সমান নেই, তাহলে নিচে আনডিফাইন্ড এর কোনো গল্প নেই, ওটা লিখে দিই সাইডে, এটা প্রমাণ করেছি যেহেতু আমরা ga নট ইকুয়াল টু gb। তাহলে এখান থেকে আমরা এই যে k এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে k এর মানটা যদি বসিয়ে দিই মাইনাস f dash c by g dash c সমান সমান মাইনাস fd মাইনাস fa by gb মাইনাস ga, তাহলে এই হিসাবে মাইনাস দুটো কেটে গেল, আমাদের প্রমাণটা চলে এসেছে। অতএব fb মাইনাস fa by gb মাইনাস ga সমান সমান f dash c by g dash c।
তাহলে এটাই আমার প্রমাণ ছিল। কচি মিন ভ্যালু থিওরেমের প্রমাণটা আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম আসলে কচি মিন ভ্যালু থিওরেমের একটা বিশেষ রূপ। আমরা এখন প্রমাণ করব যে কচি থেকে ল্যাগ্রেঞ্জে যাওয়া যায়। এই যে কচি থেকে ইমপ্লাই করে ল্যাগ্রেঞ্জে যেতে পারবো, সেটা আমরা একটা দেখে নেব একটু। তারপরে আমরা নেক্সট দেখব যে এর কিছু প্রবলেম বা অঙ্ক। তো আমরা এখন দেখব যে কচি মিন ভ্যালু থিওরেম থেকে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে কিভাবে আমরা যেতে পারবো। তো ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি ছিল? ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম ছিল, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম ছিল, স্টেটমেন্টটা ছিল যে f such that ab থেকে r এ be a real value function such that এক নম্বর হচ্ছে fx is continuous on closed interval ab, 2 নম্বর হচ্ছে fx is differentiable on open interval ab, then there exists c belongs to ab such that fb minus fa by b minus a সমান সমান f plus c ছিল। এটা ছিল আমাদের ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। জিওমেট্রিক্যাল মিনিংটা ছিল আমাদের এটা যে এফ এ আর এফ বি যদি আলাদা হয় তাহলে এ কমা এটা পয়েন্ট এফ এ, যদি এটা এ নি আর এটা যদি বি নি, এই পয়েন্টটা হবে কত? বি কমা এফ বি, তাই তো? এখানে যদি একটা কার্ভ থাকে, যে কোনো ইচ্ছা কার্ভ, এইটা লাইন যদি যুক্ত করে দিই, এই যে লাইনটা পেলাম, এর একটা প্যারালাল একটা সবসময় লাইন পাবো, এটাই সি। সি পয়েন্টে যেটা আমি হাইটটা করি, সি কমা এফ সি পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, সেটা এই লাইনের প্যারালাল হবে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং অফ এলএমভি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। এবার আমি এখান থেকে এখানে কিভাবে যাব, কে বলতে পারবি? দেখে কিভাবে বোঝা যাচ্ছে যে এখান থেকে এখানে কিভাবে যাব, একটু দেখে বুঝ, চেষ্টা কর। এখান থেকে এখানে জিটা থাকবে না, বোঝা আছে, জি কে কিছু ধরতে হবে, কি ধরলে পরে এটা আসবে না। আমি যদি জি এক্স এর মান যদি এক্স নিয়ে নিই, পার্টিকুলার জি এক্স এর মান এক্স ফর অল এক্স বিলংস টু এবি, তাহলে এই জিবিটা কত হয়ে যাবে? জিবিটা হয়ে যাবে বি, আর জি এটা কত হয়ে যাবে? জি এটা হয়ে যাবে এ, আর জি ড্যাশ এক্স কত হয়ে যাবে? 1। তাহলে জি ড্যাশ সি কত হয়ে যাবে? 1ই। তাহলে এখানে যদি বসিয়ে দিই তখন কিন্তু এফ বি মাইনাস এফ এ বাই জিবি মানে বি, আর জি এ মানে এ, আর এফ ড্যাশ সি চলে আসলো এটা। তাহলে বলতে পারছি যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কচি মিন ভ্যালু থিওরেমের একটা পার্টিকুলার কেস। যদি জিএক্স এর মান এক্স নিয়ে নিই আমি, তাহলে কচি থেকে আমরা ইজিলি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে আমরা কনভার্ট করতে পারবো। তাহলে এটা আমাদের জানা ছিল, আমাদের জেনে নিলাম আমরা। নেক্সট পরের ক্লাসে আমরা কি করব, এই কচি মিন ভ্যালু থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করব, সঙ্গে ল্যাগ্রেঞ্জের কিছু বাকি ছিল সেগুলো অ্যাপ্লিকেশন করে তারপরে আমরা টেলরসের দিকে এগোবো। তাহলে আজকের ক্লাস এই অবধি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, আর বেশি বেশি করে শেয়ার করো।